হাই। তো আমি আবার চলে এসেছি। তো কদিন ধরে আমার মন একদমই ভালো ছিল না, শুধু বেঁচে ছিলাম বলবো না, সারভাইভ করছিলাম জাস্ট খেতাম, শুয়ে থাকতাম, পড়ে থাকতাম, এমনি কোনো কারণে আমার খুব ডাউন ফিল হচ্ছিলো। আর বলতাম কষ্টের কথা হলেও ভিডিও করতাম, কিন্তু তারপর দেখলাম যে ভিউজ নেই তেমন। আর তো তারপর ভাবলাম হয়তো মানুষ চায় না আমার কথা শুনতে বা কোনো কিছু, তো বিরক্ত করে কী লাভ। তো তাই জন্য আমি সাইলেন্ট হয়ে গেছিলাম। আসলে কি বলবো, বাস্তব জীবনে আমার খুশির কথাই হোক বা কষ্টের কথাই হোক বা যাই হোক সেরকম, তো শেয়ার করার মতো কোনো মানুষ নেই। তাই একাকিত্ব থেকে হোক বা যাই কিছুতে হোক তো ভিডিও করি। তো সেখানেও যখন এরকম দেখছি ভিউজ হচ্ছে না, তো ভাবছি আর না করাই ভালো হয়তো। আর আমি তো তেমনও না, আমি এক্সট্রোভার্ট, আমি খুবই ইন্ট্রোভার্ট। আমি বলতে পারি না তেমন সবার সঙ্গে কথা বা কিছু। এই ভিডিওতে কথা বলি এখানে, কারণ সামনে কোনো মানুষ নেই বলে, নয়তো আমি এত কথা বলতে পারতাম না। আমি তো এক মোমেন্টে এমনও ভেবেছিলাম সব ভিডিওস ডিলিট করে দিব, চ্যানেলটাও বন্ধ করে দিব। হয় আমার খুব ডাউন হয়ে যাই আমি। আর আমার কি বলবো, ইমোশনাল আমি খুব। তো কোনো কিছুতে আমার যদি ভ্যালু না হয়, অ্যাটেনশন আমি তেমন না পাই, তো আমি নিজেকে সরিয়ে নিই। আর আজ সারাদিন আমি খুব টেনশনে আছি, কারণ আমার শরীরটাও ঠিক নেই। এই কাঁধ আমার ভাঙা কাঁধ, তাই জন্য আমি কোনো দায়িত্বভার নিতে পারি না। তো সেটা না, তো আমার আবার সার্জারির টাইম হয়ে গেছে, তো হাতও ব্যথা করছে। আর আমার এইসব অনেক ভয় লাগে, কাটাকাটি, ইঞ্জেকশন, নার্সিংহোম, তো এইসব নিয়ে খুব টেনশনে আছি। ডাক্তারের কাছে যাবো কাল পরশুর দিকে, কী বলে জানি না। টাটা বাই। যদি বেঁচে থাকি, মন টন যদি ভালো থাকে তো আবার আসবো। আর যারা আমার কথা শুনতে চাও, আমার কথা শুনতে ভালো লাগে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। না, আমার সত্যি খুব ভালো লাগে। তো জীবনে এত কিছু কষ্টের মাঝেও তো এরকম যখন কেউ বলে যে আমার কোনো কিছু তো ভালো আছে, যে মানুষের ভালো লাগে, মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তো শুনে খুশি লাগে। ধন্যবাদ। আর আমার কথা যদি তোমাদের ভালো লাগে আর আমাকে যদি তোমরা মিস করো, তো করবে এরকম কমেন্ট দিলে, আমারও মনে হয়তো খুশি হতে পারে। আমি আবার মুখ উঠিয়ে চলে আসবো। আর কি বলবো, আর একটু বলবে যেন আমার ঠিক হয়ে যায় তাড়াতাড়ি আমি।